ঠাকুরের কৃপাতেই ঠাকুরের জায়গায় যাওয়া। ভগবানের ইচ্ছা না থাকলে ভগবানের দর্শন পাওয়া সম্ভবই না। তো যাই হোক, রাধে রাধে বন্ধুরা। আজকের ভিডিওটা দেখো, আগের দিন সোনাবেশের ভিডিও দেখাবো তোমাদের বলেছিলাম, তো আজকে সেই ওখান থেকেই আবার শুরু করলাম। তো বিকেলবেলা আমরা সবাই সমুদ্রের পাড়ে গিয়েছিলাম। পুরী যাওয়ার পর এই প্রথম সমুদ্র দর্শন, তো আমরা সবাই মিলেই গেছি। বেশ ভালো লেগেছে, বেশ খানিকটা সময় এখানে আমরা কাটিয়েছি, বেশ ভালোই লাগলো। সবাই মিলে বেশ আনন্দই করলাম সমুদ্র দর্শন। তারপরে যাব জগন্নাথ দর্শন করতে। মন একেবারেই ভরে গেল এখানে এত সুন্দর পরিবেশে। সমুদ্রের কথা আর কি বলবো। তারপর দেখো এখানে এই সময় ওদের উড়িষ্যাবাসীদের বিয়ের প্রথা চালু আছে। তো এই সময় দেখো বেশ ওরা দেখলাম যে জল ভরতে এসছে, হয় মেয়ের বাড়ি নয় ছেলের বাড়ির থেকে জল ভরতে এসছে সমুদ্রের পাড়ে। এটা আগে কখনো দেখিনি, এত বছর ধরে যাচ্ছি কখনোই দেখিনি, কিন্তু এবার দেখে নিলাম। তো যাই হোক, এটা একটা বড় ব্যাপার, বড় জিনিস দেখলাম একটা। তারপর দেখো রাস্তার পাড়ের একটা দোকানে চা খেলাম আমরা সবাই মিলে, এই দোকানটার থেকে। তো এবার যেটা দেখলাম, সমুদ্রের পাড়ে চায়ের দোকান একেবারেই নেই, গোনাগুনতি কয়েকটা, যেটা প্রত্যেকবারই থাকে, কিন্তু এবার আর নেই। এবার সমস্ত দোকানগুলো দেখলাম সমুদ্রের উল্টো দিকের রাস্তাটায়। তো প্রচুর নতুন নতুন দোকান, এইসব দোকানগুলো আগে ছিলই না, কয়েকটা ছিল, কিন্তু বেশিরভাগ দোকানই নতুন। খাজার দোকান হয়েছে অনেক, আগে যেগুলো একেবারেই ছিল না, এই সমস্ত দোকান নতুন। এবার সবই নতুন দোকান দেখলাম, যেগুলো আগে দেখিনি। কেমন সুন্দর দেখো, হাতের কাজ, হাতে তৈরি পুতুল বিক্রি হচ্ছে। আর মেলা তো বসেই সমুদ্রের পাড়ে। কেমন সুন্দর নাগরদোল্লা ঘুরেই যাচ্ছে, আর সবাই নাগরদোল্লায় চড়ছে আর আ উ করে চিৎকার করেই যাচ্ছে। তো যাই হোক, এটা দেখতে দেখতে আমরা এই পথ ধরেই এগিয়ে চলেছি ঠাকুর দর্শনে। তো যাবার পথে দেখো ছোট্ট একটা রথ বাচ্চারা টানছে, আর রাস্তায় প্রচুর জায়গায় ভান্ডারা হচ্ছে। চা এবার দেখলাম অনেক জায়গায়, আগের বার এক জায়গাতেই দিচ্ছিল চা, এবার দেখলাম 2-3 জায়গায় চা দিচ্ছে ভান্ডারায়। তো এইভাবে চা খেতে খেতেই এগিয়ে চললাম। বেশ ভালোই লাগছে এগিয়ে। বেশ রাস্তায় ভিড়, লোকজনের সমাগমও অনেক। এইভাবে দেখো কত বড় ভান্ডারা হয় এখানে, প্রত্যেক বছরই হয়, বিশাল আয়োজন, অনেক বড় একটা আয়োজন এখানে হয় ভান্ডারার। তো এই সমস্ত কিছু দেখতে দেখতে এগিয়ে চললাম জগন্নাথ দর্শনে, জগন্নাথের দিকে। তো যাই হোক, এইভাবে এগোতে এগোতে দেখো এক বাড়িতে, মানে পান্ডাদের বাড়িতেই জগন্নাথ বসে আছে। কেমন সুন্দর দর্শন হলো। তারপর ওই দেখো মা সবাই এগিয়ে যাচ্ছে, আর 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি চালু হচ্ছে। ছেলে ব্যাগের থেকে ছাতা বের করছে। তো বৃষ্টি বলতে বলতে 1 ফোঁটা 2 ফোঁটার থেকে একদম ঝমঝমিয়ে নেমে পড়লো। প্রচণ্ড বৃষ্টি, আমরা আর এগোতে না পেরে এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম। তো দাঁড়িয়ে অনেকটা সময় কাটলো, কিন্তু বৃষ্টি থামার নাম নেই। এই যে এটার নিচে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু দাঁড়িয়ে থাকলে কি হবে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, বৃষ্টি তো থামছেই না। তারপরে সবাই মিলে আবার বৃষ্টিতে ভিজেই বেরিয়ে পড়লাম। শুধু ছেলের মাথায় ছাতা ছিল, আমরা আর ছাতা নিইনি, ভুলেই গেছি ছাতা নিতে। ওর ব্যাগে যেহেতু ছিল তাই ওর মাথায় একটা ছাতা ছিল। এই দেখো বৃষ্টিতে ভিজেই রাস্তায় নেমে পড়েছি। খানিকটা যাওয়ার পর আবার বৃষ্টিটা কমলো, কিন্তু কমলে কি হবে, আমরা ততক্ষণে পুরো চপচপে ভিজা। ওই দেখো ঠাকুর দর্শন, জয় জগন্নাথ। দেখো কি সুন্দর ভগবান সেজে গুজে, পুরো সোনার সব অলংকার পরে সেজে দাঁড়িয়ে আছে, দেখেই মন ভরে গেল। এবার আর আমরা লাইনে ঢুকিনি, দূর থেকেই দর্শন পেয়েছি। তো সুন্দর দর্শন হয়েছে ঠাকুরের, অতটুকুই ভিডিও করা গেছে, বৃষ্টিতে ফোন বের করাই যাচ্ছে না। তো তারপরে ফেরার সময় দেখো মিষ্টি নিলাম, আমার একাদশী ছিল, আমি মিষ্টি খেয়েছি। পুরীর মিষ্টি বেশ ছানা দিয়েই তৈরি, তাই খাওয়া যায়, বেশ ভালোই লাগে খেতে, তাই খেয়েছি। এই দেখো এই দোকানে কিন্তু মিষ্টি এইভাবে তৈরি হচ্ছে আর সামনে বিক্রি হচ্ছে। তো বেশ মিষ্টি তৈরির একটা ভিডিও করলাম। দেখো মিষ্টিগুলো কি সুন্দরভাবে তেলে ছেড়েছে, এরপরে এই তেল থেকে তুলে ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে মিষ্টিগুলো রসে ভিজিয়ে দেবে।
কেমন সুন্দর করে মিষ্টিগুলো ভাজা হচ্ছে আর ওপর দিকে উঠে আসছে, বেশ ভালোই লাগলো। মিষ্টি বানানো দেখলাম, আর এখানে মিষ্টি কিন্তু সব যা দেয় প্লাস্টিকের মধ্যেই দেয়, এমনকি দুধও যারা কিনছে তাদেরকে প্লাস্টিকের মধ্যেই দুধ দিয়ে দিচ্ছে, প্লাস্টিকে করেই সবকিছু বিক্রি হচ্ছে। তো যাই হোক, এই দেখো রস, কড়াইতে জাল দেওয়া, রসে দিয়ে দেবে। এই দেখো মিষ্টিগুলো কিনলাম আমরা, মিষ্টিগুলো কিনে নিয়ে আবার হেঁটে হেঁটে হোটেলে চলে এলাম। তারপর দেখো রাতে রুটি আর আলু ভাজা ছেলে খাচ্ছে, আর আমার বর খাবে ভাত ভাজা, আর বাবা রুটি দিয়ে মিষ্টি, মাও তাই রুটি দিয়ে মিষ্টি, সাথে আমও ছিল। এই দেখো মিষ্টিগুলো সবাইকে এইভাবে বাটিতে বাটিতে দিয়ে তারপর আমি কিন্তু খেতে বসে পড়েছি। তো ভিডিওটা এতটুকুই ছিল, কেমন লাগলো অবশ্যই জানিও। এর পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি। রাধে রাধে।